হ্যালো, ওয়েলকাম টু এইচডিবিসি ক্লাসেস। আজকে আমরা ক্লাস 12-এর খুব একটা ইম্পর্টেন্ট যেটা কনফিউশন সেটা দেখি দূর হয় কিনা। দেখো, ইলেকট্রিক ফিল্ড আর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এটা নিয়ে একটা বড় কনফিউশন থাকে আমাদের মনে। প্রথমত দেখো, ফিল্ডটা কি, ফিল্ডটা আমরা কি করে ডিফাইন করি। ফিল্ড বলতে দেখো, আমরা খেলাধুলা করি, ধরো ক্রিকেট খেলতে যাই, গ্রাউন্ডে যাই, সেটাকেও তো ফিল্ড বলি আমরা। যে অতটুকু ফিল্ডের মধ্যে আমি একটা বাউন্ডারি দেওয়া থাকে, এই ফিল্ডের মধ্যে হলে মানে তোমার এই ফিল্ডের বাইরে গেলে বাউন্ডারি হয়, সিক্সার হয়। যাই হোক, তো ফিল্ড বলতে কি, একটা রিজিয়নকে বোঝাচ্ছি আমরা। তো ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা রিজিয়ন, ঠিক আছে, একটা রিজিয়ন। ভালো করে মনে রাখবে, কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা কি, একটা রিজিয়ন, ঠিক আছে। ওই রিজনটার মধ্যে যে সোর্স অফ ইলেকট্রিক ফিল্ড সেটা এফেক্ট দেখাতে পারবে, কিন্তু কার উপর এফেক্ট দেখাবে আমরা ওইটা জানার জন্যই আমরা ফিল্ড স্ট্রেংথ ব্যবহার করি। যে কোনো একটা টেস্ট চার্জকে আমরা এখানে রাখবো, হয় এখানে রাখবো বা এখানে রাখবো, রেখে রেখে দেখবো যে এখানে কতটা ইন্টেন্সিটি আছে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তো দেখ, এখানে কিন্তু পার্টিকুলার পয়েন্ট, ধরো এটা আমি P1 পয়েন্ট ধরলাম, এটাকে P2 পয়েন্ট ধরলাম, এটাকে P3 পয়েন্ট ধরলাম, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দুটো কিন্তু আলাদা শব্দ। ইলেকট্রিক ফিল্ডটা কি, একটা রিজন যেখানে আমরা কি করতে পারবো, এই রিজনের মধ্যে আমরা কি করতে পারবো, এই রিজনের মধ্যে মানে ওই যে সোর্স অফ ইলেকট্রিক ফিল্ডটা এই রিজনটার মধ্যে এফেক্ট দেখাতে পারে। তো এফেক্টটা কার উপরে দেখাবে, কোনো একটা চার্জ পার্টিকেলের উপর এফেক্টটা দেখাবে, ঠিক আছে। বুঝতে পেরেছো আশা করি। তাহলে ফিল্ড ইন্টেন্সিটি কোনটা? ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে এই যে আমার ইলেকট্রিক ফিল্ডটা ছিল, তার কোনো একটা পয়েন্টে যদি আমরা কোনো একটা টেস্ট চার্জকে রাখি, যেটা সোর্সকে এফেক্ট করবে না, এটা মনে রাখবে। এই যে টেস্ট চার্জটা, এটার ম্যাগনিটিউড এতই কম যে সেটা সোর্সকে এফেক্ট করবে না, ঠিক আছে। এবার এই সোর্স, যে এই সোর্সটা, ইলেকট্রিক ফিল্ডের সোর্সটা কি করছে, এখানে ইলেকট্রিক ফিল্ড দিচ্ছে। তো এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটিটা কত, সেটা হচ্ছে ইলেকট্রিক মানে এই যে কিউ নট চার্জটা সে কতটা ফোর্স ফিল করছে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এটা সবাই জানো তোমরা, কিন্তু তারপরেও ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মধ্যে একটা কনফিউশন তৈরি করো। সেটা কি, দ্য ফোর্স এক্সপিরিয়েন্সড বাই এ ইউনিট পজিটিভ চার্জ। একটা যদি আমরা এসআই ইউনিটে করি, তাহলে দেখো একটা 1 কুলম চার্জ যে ফোর্স এক্সপিরিয়েন্স করবে এই পয়েন্টে, সেটাকে আমরা কি বলবো, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অফ দ্যাট পয়েন্ট। কিন্তু 1 কুলম চার্জকেই যে আমাদের রাখতে হবে, সেটা কিন্তু একটা টাফ ব্যাপার, ঠিক আছে। সেটা একটা টাফ ব্যাপার, যে কারণে আমরা কি করি, এটা টেস্ট চার্জ নেই যার ম্যাগনিটিউড খুব কম, তো এটাকে ভেরি করানো যায়, কিন্তু ম্যাগনিটিউডটা কম থাকবে। তাহলে কি করব, ধরো কিউ নট আমরা কি বলেছি, 1 কুলম চার্জ যে ফোর্সটা এক্সপিরিয়েন্স করে। তো দেখো, সাপোজ ধরো কিউ নট চার্জটা কত ফোর্স এক্সপিরিয়েন্স করছে, এফ ফোর্স এক্সপিরিয়েন্স করছে। কিউ নট চার্জটা কত ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এক্সপিরিয়েন্স করছে, এফ। তাহলে 1 কুলম চার্জ, সিম্পল ইউনিটারি মেথড, 1 কুলম চার্জ কত ফোর্স এক্সপিরিয়েন্স করবে, এফ বাই কিউ নট। and according to definition this is electric field intensity. এখন আমাদেরকে বলে যে find the electric field at that point. Find the electric field at point which is at a distance of 20 meter from a charge of 2 coulomb. মানে 2 কুলম চার্জ থেকে 20 মিটার দূরে আমার ইলেকট্রিক ফিল্ড বের করতে বলেছে। তার মানে এখানে আমাদের বলেছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করো। ইলেকট্রিক ফিল্ড এট এ পয়েন্ট মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আর ইলেকট্রিক ফিল্ড জেনারেলি কি, একটা ফিল্ড যেখানে কোনো একটা চার্জ পার্টিকেল রাখলে সে ফোর্স এক্সপিরিয়েন্স করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো এই যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর ইলেকট্রিক ফিল্ড এট এ পয়েন্ট সেম কথা কিন্তু। তো ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কনফিউশন কিন্তু তৈরি করবে না। আরেকটা জিনিস কি দেখো এখানে, হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড ইজ এ ভেক্টর কোয়ান্টিটি,
এই কথা মানে ইলেকট্রিক ফিল্ড কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। তো ইলেকট্রিক ফিল্ডের এখানে ডিরেকশনটা কোন দিকে হবে? সেম ডিরেকশন হবে, কারণ দেখো ইলেকট্রিক ফিল্ডটা কি, চার্জকে দিয়ে আমরা ডিভাইড করে ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেছি। যদি আমরা ইউনিট অ্যান্ড ডাইমেনশন কনসিডার করি তাহলে দেখো চার্জ দিয়ে ডিভাইড করলেই আমরা ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাচ্ছি। যেহেতু চার্জ দিয়ে ডিভাইড করলে ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাচ্ছি, তার মানে কি ইলেকট্রিক ফিল্ড পেতে গেলে আমাদের একটা স্কেলার কোয়ান্টিটি, চার্জ যে স্কেলার কোয়ান্টিটি দিয়ে আমাদেরকে ডিভাইড করতে হচ্ছে। তো যেহেতু স্কেলার কোয়ান্টিটিতে ডিভাইড করছি, তার মানে কোনো একটা ভেক্টর কোয়ান্টিটিকে স্কেলার কোয়ান্টিটিতে যদি ডিভাইড করি, 11 কনসেপ্টটা মাথায় রাখো যে কোনো একটা ভেক্টর কোয়ান্টিটিকে যদি আমরা স্কেলার কোয়ান্টিটিতে ডিভাইড করি তাহলে তার ডিরেকশনের কোনো পরিবর্তন হয় না, সেটা ভেক্টর কোয়ান্টিটিই থাকে। তার মানে ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড এজ সেম এজ দ্য ডিরেকশন অফ ফোর্স, মানে ফোর্সের যা ডিরেকশন ইলেকট্রিক ফিল্ডের সেম ডিরেকশন। এটাতে কিন্তু কোনো দিন প্রবলেম করবে না। ফোর্স কোনো একটা টেস্ট চার্জ রাখলে সেটা যেই ফোর্স এক্সপিরিয়েন্স করবে সেটাই কি হবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। তো এই প্রবলেমগুলি কিন্তু তোমাদের সামনে আসে প্রথম যখন আমরা স্টার্ট করি ইলেকট্রোস্ট্যাটিক চার্জেস অ্যান্ড ফিল্ড চ্যাপ্টারটা যখন স্টার্ট করি, তখন এই ধরনের প্রবলেমগুলি কিন্তু আমাদের চোখে আসে। এখন দেখো, সাপোজ আমি একটা সোর্স চার্জ রাখলাম প্লাস কিউ, ঠিক আছে, তো তার থেকে ধরো পি ডিস্টেন্স দূরে আমি একটা টেস্ট চার্জ রাখলাম কিউ। এই যে টেস্ট চার্জটা তার নেচারটা কিন্তু পজিটিভ হতে হবে। তাহলে এই প্লাস কিউর জন্য এই কিউ নট চার্জটা, দ্যাট ইজ এফ কিউ নট ডিউ টু কিউ, তার ডিরেকশনটা কোন দিক বরাবর হবে? সিম্পলি এদিক বরাবর, দ্যাট ইজ রাইট সাইড ডিরেকশন। ঠিক আছে, তার মানে কি আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? সে কোন দিকে ফোর্স এক্সপেরিয়েন্স করছে? এদিকে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনও এই পয়েন্টে এই দিকে হবে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনও সেম ডিরেকশন হবে। ঠিক আছে, এই প্রপার্টিগুলি ইলেকট্রিক ফিল্ড এর প্রপার্টিগুলি কিন্তু মাথায়। ইলেকট্রিক ফিল্ড লাইন্স আমাদের খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি? কোনো একটা পজিটিভ চার্জকে যদি আমরা কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, সে কোনো একটা ডিরেকশনে মুভ করার জন্য চেষ্টা করে। যে ডিরেকশনে মুভ করতে চেষ্টা করে সেই ডিরেকশনটাকেই আমরা বলবো ইলেকট্রিক ফিল্ড লাইন্স। প্রত্যেকটা পয়েন্টে ছোট মানে পয়েন্টগুলোতে যদি রাখি অ্যারাউন্ড দ্য চার্জ, যদি পয়েন্ট চার্জ থাকে অ্যারাউন্ড দ্য চার্জ যে পয়েন্ট মানে যদি রাখি, সে কি করবে? সে মুভ করতে চেষ্টা করবে। যে লাইনে মুভ করতে চেষ্টা করবে সেই লাইনগুলিকে আমরা বলবো ইলেকট্রিক ফিল্ড লাইন্স। এবং তার প্রপার্টিগুলি আমরা এই ক্লাসে বলবো না, তার পরের ক্লাসে বলবো। এখানে যে কনসেপ্টটা আমি ক্লিয়ার করতে এসেছি এটা একটু চিন্তা করো। তাহলে কি হচ্ছে, আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? এই দিক বরাবর। এখন যে কনফিউশনটা হয়, দেখো যদি এখানে নেগেটিভ চার্জ থাকতো, যদি এই পয়েন্টটাতে আমার নেগেটিভ চার্জ থাকতো, দেখো এই কারণেই বলছি ফোর্স এবং ইলেকট্রিক, প্রথমে ফোর্সটা চিন্তা করবে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে কোনোদিন ভুল আসবে না। তাহলে দেখো এটা নেগেটিভ কিউ, এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বের করবো, এখানে আমি টেস্ট চার্জ রাখবো প্লাস কিউ। টেস্ট চার্জ মনে রাখবে, টেস্ট যে চার্জটা থাকবে সে অলওয়েজ পজিটিভ। তার মানে এখানে দেখো, এখানে এফ কিউ নট কিউ, দ্যাট ইজ ফোর্স অন কিউ নট ডিউ টু কিউ, সে কোন দিক বরাবর হবে? অবশ্যই এদিক বরাবর হবে। তার মানে ফোর্সটা কোন দিকে? এই দিক। তার মানে ইলেকট্রিক ফিল্ডও এই দিক বরাবর। এটা কি ডিরেকশন? এটা লেফট সাইড ডিরেকশন, সরি এটা লেফট ডিরেকশন। আশা করি বুঝতে পেরেছো। তার মানে আমার ফোর্সটাকে প্রথম চিন্তা করতে হবে টেস্ট ভেবে চিন্তা। যদি টেস্ট চার্জটা দেওয়া হয় তাহলে জানি, কিন্তু ওই টেস্টের উপর ডিপেন্ড কিন্তু ইলেকট্রিকের ডিরেকশনটা আমরা চিন্তা করব, তখন আমরা বলতে পারবো ডিরেকশনটা কোন দিকে। বুঝতে পেরেছো? তো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা প্রবলেম করবে না, এবং ইলেকট্রিক ফিল্ড এবং ফিল্ড ইন্টেন্সিটির মধ্যে কিন্তু কোনো রকমের কনফিউশন করবে না। ঠিক আছে, এখন একটা প্রশ্ন এসছে, দেখো প্রশ্নটা সলভ করতে গেলেই তোমরা বুঝতে পারবে। এখানে একটা চার্জ আছে কিউ, এখানে একটা চার্জ আছে মাইনাস কিউ, এখানে একটা পয়েন্ট দিল, সেটার নাম দিল রিজিয়ন, পয়েন্ট ইন রিজিয়ন 1, মানে এই যে রিজিয়নটা এটাকে 1 ধরেছে। ঠিক আছে, তার মানে পয়েন্ট ইন রিজিয়ন 1 P1 ধরলো। এই যে রিজিয়ন, দ্যাট ইজ লেফট সাইড যে রিজিয়ন, এটাকে ধরলো রিজিয়ন 2। আসলে যে রিজিয়নটা এটাকে ধরলো রিজিয়ন 3। ঠিক আছে, এই পয়েন্ট দিল, তার নাম দিল P2, এখানে
এখন আমাদেরকে বলবো যে চারটা অপশন ই পি EP2 greater than EP3 3 নাম্বার অপশন আমাদের দিল EP1 equal to EP2 equal to EP3 C নাম্বার অপশন দিল EP1 greater than EP2 equal to EP3 D নাম্বার অপশন দিল none of the above। দেখো এরকম করে কিন্তু কোশ্চেন আসে, আমরা যা পড়লাম তার থেকে কিন্তু কোশ্চেন আসে। এটার জন্য আমাদের কি লাগবে? এটার জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটাই মেইন, আমাদের অঙ্ক করতে হবে না। এখন আর কি দেওয়া আছে? এখানে আর কি দেওয়া আছে? এই যে ডিস্টেন্সটা, এটাকে আর দিল, এই ডিস্টেন্সটাকে আর দিল, এই ডিস্টেন্সটাকে আর দিল, এই ডিস্টেন্সটাকে আর দিল, ঠিক আছে? এই যে ডিস্টেন্সটা, তাদের মধ্যে যে ডিস্টেন্সটা, এটাকে আর দিল, এই ডিস্টেন্সটাকে আর দিল, এই ডিস্টেন্সটাকে আর দিল, এই ডিস্টেন্সটাকেও আর দিল। আর এখানে সবগুলির মধ্যে কি করলো? ম্যাগনিটিউড সাইনটা দিয়ে দিল আমাদেরকে। তার মানে আমার শুধু ম্যাগনিটিউডটা চিন্তা করলেই হবে। ঠিক আছে, এখন আমার কোন অপশনটা কারেক্ট? দেখো এখানে চারটা অপশন আছে, চারটা অপশন থেকে কোন অপশনটা কারেক্ট? তার জন্য আমার নেট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বা নেট ইলেকট্রিক ফিল্ড জানতে হবে আমার। দেখো প্লাস কিউ চার্জের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? প্লাস কিউ চার্জের জন্য এখানে আমি এখন মনে মনে আমি কি রাখবো? কিউ নট চার্জটাকে রাখবো এখানে। তাহলে এখানে এই প্লাস কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? এই দিক বরাবর। এখানে মাইনাস কিউ চার্জের জন্য এই কিউ নট চার্জটাকে কোন দিকে? সেটা অ্যাট্রাকশন, তো এই দিক বরাবর হবে। তাহলে ই মাইনাস কিউটাও এদিক বরাবর। তার মানে দুটো ইলেকট্রিক ফিল্ড আবার একই দিকে। তারপরে নেট ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে কত হবে? এটা প্লাস এটা হবেই। কেন? কারণ তারা একই ডিরেকশনে। বুঝতে পেরেছ? আমি ম্যাগনিটিউডের কিন্তু এটা কিন্তু ম্যাগনিটিউড নিয়ে কাজ করছি, ঠিক আছে? প্লাস হবেই। এবার এখানে দেখো এই প্লাস চার্জের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? ই প্লাস কিউ, ঠিক আছে? এইটার জন্য এই পয়েন্টে P2 পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর হবে? এই দিক বরাবর হবে। এখানে যদি একটা মনে মনে আমরা টেস্ট চার্জকে কনসিডার করি, তখন দেখবে যে কিউ নট চার্জটা টেস্ট চার্জকে কি করবে? টানবে। তার মানে ওই দিকে। আর ফোর্স এক্সপিরিয়েন্স বাই দি টেস্ট চার্জ কিন্তু সোর্স চার্জ না। তাহলে এটা কোন দিক বরাবর হবে? এই দিক বরাবর হবে। তাহলে এটা মাইনাস কিউ। তাহলে আলটিমেটলি আমার কি হবে? আলটিমেটলি আমরা কি পাবো? ই প্লাস কিউ থেকে ই মাইনাস কিউটাকে যদি আমরা মাইনাস করে দিই, সাবট্রাক্ট করে দিই, তখন আমরা নেট ইলেকট্রিক ফিল্ড পাবো এট পয়েন্ট P2। ঠিক আছে, কিন্তু ডিরেকশন কেন? কারণ একটা ডিরেকশন এদিকে, একটা ডিরেকশন এদিকে। এখন আরেকটা কনফিউশন আসতে পারে যে আমরা কোনটাকে মাইনাস করবো? প্লাসের জন্য মাইনাস, প্লাসেরটা থেকে মাইনাসটাকে মাইনাস করবো, না মাইনাসটা থেকে প্লাসেরটাকে মাইনাস করবো? এখন দেখতে হবে কোন ডিস্টেন্সটা বেশি। কারণ ইলেকট্রিক ফিল্ড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স। তাহলে নেটটা কোন দিকে হবে? যে বেশি ইলেকট্রিক ফিল্ড দিচ্ছে তার দিকেই হবে। তো এখানে দেখতে হবে আমার কে বেশি ইলেকট্রিক ফিল্ড দিচ্ছে। এখানে প্লাস কিউ ইলেকট্রিক ফিল্ডটা বেশি দিচ্ছে। কেন? কারণ ডিস্টেন্সটা কম, ঠিক আছে? মাইনাস কিউর জন্য ডিস্টেন্সটা বেশি, তো সে তার জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা কম। তাহলে বেশি থেকে নিশ্চয়ই বেশি যে ইলেকট্রিক ফিল্ড তার ডিরেকশনে হবে, তাহলে বেশি থেকে কম মাইনাস হবে, তাহলে বেশি থেকে কম মাইনাস করলাম। সেমভাবে এখানে কি হবে? দেখো মাইনাস কিউর জন্য এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? এদিক বরাবর। কারণ মনে মনে আমরা একটা কিউ নট চার্জ কনসিডার করবো, কারণ কিউ নট চার্জটা এদিক বরাবর ফোর্স এক্সপিরিয়েন্স করবে, তার মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটাও এদিক বরাবর হবে ই মাইনাস কিউর জন্য। এবার প্লাস কিউর জন্য সে কি হবে? এখানে এদিক বরাবর হবে ই প্লাস কিউ, ঠিক আছে? দেখো এখানে বড় কোনটা? দেখো বড় কিন্তু এইটা, অর্থাৎ এইটা বড়। তাহলে আলটিমেট ডিরেকশনটা কোন দিক বরাবর হবে? এদিক বরাবর হবে। এটার জন্য আলটিমেট ডিরেকশনটা কোন দিক বরাবর হলো? প্লাসেরটা যেদিকে, এদিক বরাবর। এখানে আলটিমেট ডিরেকশনটা কোন দিকে হলো? এদিক বরাবর, ঠিক আছে? দেখো ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা? এখন কি হবে? এখন হবে নেট ইলেকট্রিক ফিল্ড P3 রিজনে হবে ই মাইনাস কিউ মাইনাস ই প্লাস কিউ। এখানে কেন ই মাইনাস কিউ আগে? কারণ ই মাইনাস কিউর ম্যাগনিটিউডটা বেশি। তো আলটিমেট কি হবে? ডিরেকশন কোনটা হবে? যেদিকে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বেশি। তো কোন দিকে বেশি? নিশ্চয়ই আমার মাইনাস কিউ চার্জের জন্য বেশি, অর্থাৎ এদিকে বেশি, ঠিক আছে? বুঝেছো? তাহলে এখন দেখলাম, দেখো
এইটা মাইনাস করতে হচ্ছে, এইটাও মাইনাস করতে হচ্ছে। কিন্তু ম্যাগনিটিউড বলে দেখো দুটোটাই মানে এই যে দুটো আছে দুটোই কিন্তু ইকুয়াল। এটা প্লাস কিউ মাইনাস ই মাইনাস কিউ, আর এখানে কি ই মাইনাস কিউ মাইনাস ই প্লাস কিউ, অর্থাৎ ম্যাগনিটিউডটা তো সেম থাকবে। 3 মাইনাস 2 আর 2 মাইনাস 1, এক জায়গায় মাইনাস আসবে এক জায়গায় প্লাস আসবে, কিন্তু ম্যাগনিটিউডটা তো সেম, অর্থাৎ ভ্যালুটা কত আসবে 1 আসবে। তার মানে আমরা এই অপশনটাকে দেখো আমরা লিখতে পারি, দেখো P1 এ প্লাস করছি তার মানে বেশি ইলেকট্রিক ফিল্ড। এখানে যেহেতু ডিস্টেন্সটা সমান কিন্তু এখানে কত হচ্ছে, এখান থেকে তার ডিস্টেন্সটা কত হচ্ছে, এখানে কিন্তু হচ্ছে 3r, আবার এটা থেকে এই ডিস্টেন্সটা কত হচ্ছে 3r, তার মানে ডিস্টেন্সগুলো সেম। তার মানে আমার অপশন কোনটা কারেক্ট হবে, এইটা। এটা দেখো নিটের ক্ষেত্রেও এরকম ধরনের কনসেপ্ট দিয়েই প্রশ্ন আসে, বোর্ডেও আসতে পারে। তা আমার কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে আমরা কিন্তু সলভ করতে পারবো না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ডিফারেন্স, আর তা দিয়ে কিরকম ধরনের নিউমারিক্যাল আসছে। নেক্সট আমরা চেষ্টা করবো ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলি একটু ইলাবোরেটলি ডিসকাস করার। যদি কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্টে বলতে পারো। তো এখানে দেখো EP1, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার অপশান সিটা কারেক্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।